সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি যদি WBSLST পরীক্ষা দিয়েছেন অর্থাৎ ক্লাস 9 এবং 10-এর যে পরীক্ষা 7 সেপ্টেম্বর আপনাদের হয়েছিল, সেই পরীক্ষা যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি আপনি সঠিক কাট অফ জানতে চান তাহলে দেখুন, WBSLST যে পরীক্ষা সেটা কিন্তু 2 দিন ব্যাপী হয়েছিল। প্রথম দিন 7 তারিখ হয়েছিল ক্লাস 9 এবং ক্লাস 10, তারপরে আপনাদের 14 তারিখ হয়েছিল একাদশ এবং দ্বাদশ শ্রেণীর। তো যাই হোক না কেন, ক্লাস 9-এর ক্ষেত্রে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং গণিত সাবজেক্টের কাট অফ আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সঙ্গে সঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কাট অফ আপনাদেরকে পরবর্তী একটি ভিডিওতে বলে দেব। এর পূর্বে আমরা কিন্তু একটা ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু আপনাদের অনেক ফিডব্যাক পেয়েছিলাম। অনেকে কিন্তু সেই ব্যাপারটা বুঝতে পারছিল না যে 60-এর মধ্যে কাট অফ আমরা সেটা দিয়েছিলাম না একদম 100-র মধ্যে। দেখুন, এই যে কাট অফ আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনাদের যে রিটেন 60 হয়েছিল, সেই 60-এর মধ্যে আপনি কত পেলে সেফ জোনে থাকবেন, অর্থাৎ 60 নম্বরে যে আপনি পরীক্ষা দিয়েছিলেন সেই 60 নম্বরের মধ্যে আপনি কত নাম্বার পেলে সেফ জোনে থাকবেন সেটা কিন্তু আপনাদেরকে বলে দেব। অর্থাৎ এই নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে থাকবেন। এর কম নাম্বার থেকে থাকলেও আপনি কিন্তু ইন্টারভিউ ডাক পেতে পারেন, তবে আপনার ফাইনাল সিলেকশন পাওয়া অসম্ভব হতে পারে, অর্থাৎ রিস্ক জোনে থাকবেন। আর এই যে নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করব, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, সেই সঙ্গে সঙ্গে UR, OBC, SC, ST, EWS, এই সব ক্যাটাগরি থেকে এইসব ক্যাটাগরির আলাদা আলাদা কাট অফ আমরা কিন্তু তৈরি করেছি। বিষয়ভিত্তিক কাট অফ, মেল ফিমেলের আলাদা আলাদা কাট অফ তৈরি করেছি। তো এই যে কাট অফ আপনাদের সঙ্গে শেয়ার করব, এই নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে থাকবেন। দেখুন, কাট অফ কিন্তু খুব একটা বাড়বে না। কেন বাড়বে না? এর পূর্বে আপনাদেরকে বলে দিচ্ছি, মাদ্রাসা যেটা SSC মাদ্রাসা, অর্থাৎ মাদ্রাসার যে পরীক্ষা যারা দিয়েছেন সেখানে আপনাদের আশা করছি ফাইনাল রেজাল্ট কিন্তু অনেক সাবজেক্টের এসেছে। সেখানে কিন্তু আপনি দেখে থাকবেন যে কাট অফ অনেকটাই কম গিয়েছে। তো সেই হিসাবে ভিত্তি করে, যেহেতু মাদ্রাসাতে কিন্তু মাদ্রাসা বোর্ডের যে ভ্যাকান্সি সেটা কিন্তু অনেকটাই কম ছিল SLST অর্থাৎ স্কুল সার্ভিসের তুলনায়, সেই হিসাবে আপনাদেরকে বলছি স্কুল সার্ভিসে কিন্তু অনেকটাই আপনাদের ভ্যাকান্সি ছিল SLST, সেই হিসাবে কিন্তু কাট অফ অনেকটাই কম যাবে। কাট অফ কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম, তবে কিছু কিছু বিষয়ে কাট অফ একটু হলেও বাড়বে, কারণ সেখানে ভ্যাকান্সি কম থাকার কারণে কাট অফ বাড়ার সম্ভাবনা রয়েছে। তো সব কিছু অ্যানালাইসিস করে এই বছর পরীক্ষার যে প্রশ্নপত্র ক্লাস 9 এবং 10-এর অনেকটাই সোজা ছিল, সেই হিসাব লক্ষ্য করে চারিদিক ভেবে এবং ফুল অ্যানালাইসিস করে কিন্তু আপনাদের জন্য সঠিক কাট অফ তৈরি করেছি। কাট অফটি তৈরি করতে অনেকটাই অ্যানালাইসিস করতে হয়েছে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এইরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন, মেল এবং ফিমেল উভয়েরই কাট অফ, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, UR, OBC, SC, ST, EWS সকলের কাট অফ আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। এই নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ আপনি কিন্তু সেফ জোনে থাকবেন। এর থেকে নিচে যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি রিস্ক জোনে থাকতে চলেছেন। এটা কিন্তু 60-এর মধ্যে বলছি। বাকি আপনাদের 40 নাম্বার ডেমো রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা অ্যাড হবে এই নাম্বারে, তারপরে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো সেটা যেটাই পাবেন না কেন, এই নাম্বার যদি আপনার রিটেনে থেকে থাকে তাহলে আশা করছি আপনি কিন্তু সেফ জোনে রয়েছেন এবং আপনার সিলেকশন পাওয়া অনেকটাই সম্ভাবনা থাকবে। তো প্রথমে আমরা কিন্তু ফিমেলের কাট অফ শেয়ার করে দিচ্ছি, তারপরে কিন্তু আমরা মেলের কাট অফ শেয়ার করব। তো এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, আপনি যদি ফিমেল প্রার্থী হয়ে থাকেন এবং আপনি যদি বাংলা অর্থাৎ বাংলা বিষয়ের প্রার্থী হয়ে থাকেন, এখানে দেখতে পাচ্ছেন বিষয় UR, OBC, BOBCA, SC, ST এবং EWS। তো আপনি যদি বাংলা বিষয়ের প্রার্থী হয়ে থাকেন এবং আপনি যদি UR ক্যাটাগরি থেকে বিলং করেন ফিমেলের ক্ষেত্রে, তাহলে 48+ যদি আপনার নাম্বার থেকে থাকে 48 বা 48+, তাহলে কিন্তু আপনি সেফ জোনে থাকবেন। OBC B 47 বা 47+, OBC A 45 বা 45+, SC 38 বা 38+, ST দেখতে পাচ্ছেন 33+ এবং EWS 32+। এই নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে থাকবেন। EWS এর কাট অফ কিন্তু এই বছর অনেকটাই কম যেতে চলেছে। ইংরেজির প্রার্থী যদি আপনি হয়ে থাকেন, UR হয়ে থাকলে 48+, OBC B 46+, OBC A 43+, SC 38+,
এসটি 34+, ইডাব্লিউএস 32+। এই নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন। সেই সঙ্গে সঙ্গে জীবন বিজ্ঞানের প্রার্থী যদি আপনি হয়ে থাকেন বিষয় জীবন বিজ্ঞান, ইউআর এর ক্ষেত্রে 47+, ওবিসি বি 45+, ওবিসি এ 42+, এসসি দেখতে পাচ্ছেন 38+, এসটি 33+ এবং ইডাব্লিউএস 30+। এই নাম্বার যদি আপনার থেকে থাকে, আপনি যদি জীবন বিজ্ঞানের প্রার্থী হয়ে থাকেন এবং এই নাম্বার যদি আপনার থেকে থাকে 60-এর মধ্যে, তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন, আপনি যদি ইতিহাসের প্রার্থী হয়ে থাকেন এবং আপনি যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করেন তাহলে 50+, ওবিসি বির ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 48+, ওবিসি এ 45+, সেই সঙ্গে সঙ্গে এসসি দেখতে পাচ্ছেন 42+, এসটি দেখতে পাচ্ছেন 38+ এবং ইডাব্লিউএস 31+। ভূগোলের ক্ষেত্রে আপনি যদি জেনারেল হয়ে থাকেন 49+, ওবিসি বি 47+, ওবিসি এস 44+, এসসি দেখতে পাচ্ছেন 39+, এসটি দেখতে পাচ্ছেন 33+, ইডাব্লিউএস 30+। এই নাম্বার যদি আপনার থেকে থাকে আপনি কিন্তু সেফ জোনে রয়েছেন, আপনি কিন্তু পাস করবেন এবং সিলেকশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি এর নিচে যদি আপনার নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সিলেকশন পাবেন না, সেখানে কিন্তু আপনার রিস্ক থাকবে। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে 45+, ওবিসি বি 43+, ওবিসি এ 40+ এবং এসসি দেখতে পাচ্ছেন 37+, এসটি 32+ এবং ইডাব্লিউএস 29+। আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কাট অফটি কীরকম হয়েছে বা কাট অফ যেভাবে আমরা তৈরি করেছি অ্যানালাইসিস করে কাট অফটি সঠিক হয়েছে না ভুল হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন গণিতের ক্ষেত্রে বিষয় গণিতের ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে 48+, ওবিসি বি 46+, ওবিসি এ 44+, এসসি দেখতে পাচ্ছেন 40+, এসটি 37+ এবং ইডাব্লিউএস 30+। এই নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন, আপনার সিলেকশন পাওয়া কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেফ জোনে থাকলে বুঝতে পারছেন এই নাম্বার থাকলে 60-এর মধ্যে, এরপরে ডেমো রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ রয়েছে, সেই নাম্বার অ্যাড হয়ে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো এই নাম্বার থাকলে আপনাকে ডেমোতে এক্সপিরিয়েন্স অর্থাৎ 40-এর মধ্যে যদি আপনি 3500 পান বা 3000 পান এবং এই নাম্বার যদি আপনার থেকে থাকে এইসব ক্যাটাগরি থেকে, তবুও আপনার কিন্তু সম্ভাবনা অনেকটাই থাকবে, আপনি সেফ জোনে থাকবেন, অর্থাৎ ফাইট করার মতো কিন্তু আপনার নাম্বার রয়েছে। নেক্সট দেখতে পাচ্ছেন মেলের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি মেল ক্যাটাগরি থেকে বিলং করেন, এখানে আপনাদেরকে কাট অফ বা এই নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন। তো দেখুন কত নাম্বার থাকতে হবে। বাংলার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বাংলার প্রার্থী যদি আপনি হয়ে থাকেন এবং আপনি যদি ইউআর হয়ে থাকেন তাহলে 52+, ওবিসি বি 49+, ওবিসি এ 47+, এসসি 41+, এসটি দেখতে পাচ্ছেন 37+, ইডাব্লিউএস 32+। এই নাম্বার যদি আপনার থেকে থাকে, আপনি যদি বাংলার প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু সেফ জোনে রয়েছেন। ইংরেজির ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে 50+, ওবিসি বি 47+, ওবিসি এ দেখতে পাচ্ছেন 44+, এসসি দেখতে পাচ্ছেন 40+, এসটি দেখতে পাচ্ছেন 34+ এবং ইডাব্লিউএস 30+। জীবন বিজ্ঞানের প্রার্থী যদি আপনি হয়ে থাকেন ইউআর এর ক্ষেত্রে 53+, ওবিসি বি 52+, ওবিসি এ 50+, এসসি দেখতে পাচ্ছেন 45+, এসটি দেখতে পাচ্ছেন 40+ এবং ইডাব্লিউএস দেখতে পাচ্ছেন 30+। এই নাম্বার যদি আপনার থেকে থাকে আপনি কিন্তু সেফ জোনে রয়েছেন। নেক্সট দেখুন ইতিহাসের প্রার্থী যদি আপনি হয়ে থাকেন সাবজেক্ট ইতিহাস এবং আপনি যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করেন 54+, ওবিসি বি 53+, ওবিসি এ 51+, এসসি 47+, এসটি 44+ এবং ইডাব্লিউএস 35+। তো আপনি যদি ইতিহাস বিষয়ের প্রার্থী হয়ে থাকেন, এই নাম্বার যদি আপনার থেকে থাকে এইসব ক্যাটাগরি থেকে, তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন। ভূগোলের ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে 54+, ওবিসি বি 53+, ওবিসি এ 50+, এসসি 47+, এসটি 44+, ইডাব্লিউএস 37+। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে 52+, ওবিসি বি 50+, ওবিসি এ 47+, এসসি দেখতে পাচ্ছেন 44+, এসটি 40+ এবং ইডাব্লিউএস 36+। এই নাম্বার যদি আপনার থেকে থাকে আপনি কিন্তু সেফ জোনে রয়েছেন।
নেক্সট দেখুন বিষয় গণিত অর্থাৎ ম্যাথ সাবজেক্টের যদি আপনি প্রার্থী হয়ে থাকেন, আপনি যদি ইউআর থেকে বিলং করেন 53+, ওবিসি বি 51+, ওবিসি এ 48+, এসসি 46+, এসটি 43+ এবং ইডাব্লিউএস 35+, এই নাম্বার যদি আপনার থেকে থাকে, আপনি যদি বিষয় গণিতের প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু সেফ জোনে রয়েছেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি, সঠিক কাট অফ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন এবং আপনি আপনার মতামতটি জানান যে কাট অফটি কতটা সঠিক হয়েছে।